হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলে তোমরা যে এনটিপিসির এক্সাম ডেট কবে নাগাদ দিতে পারে। দেখো, আমি তোমাদেরকে অনেকবার লাইভ ক্লাসে বলে এসেছি যে এনটিপিসি যে গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সাম, সেই এক্সাম কিন্তু মিড জুন থেকে স্টার্ট হবে। আর সেই অনুযায়ী আজকে কিন্তু রেলওয়ে বোর্ডের তরফ থেকে নোটিশ ইস্যু করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এইবারের যে এনটিপিসি এক্সাম, তার যে এনটিপিসি গ্র্যাজুয়েট যেটা ক্যাটাগরি রয়েছে, তার যে এক্সাম ডেট সেটা স্টার্ট হচ্ছে কিন্তু 5th জুন থেকে এবং এটা চলবে 23শে জুন পর্যন্ত। প্রায় 15 দিন ধরে এই এক্সামটা কন্ডাক্ট করা হবে এবং কতগুলো শিফটে এক্সাম হবে, কোন কোন সাবজেক্টের ওপর এক্সাম হবে এবং গ্র্যাজুয়েট লেভেল বলতে কোন কোন পোস্টে এক্সাম হবে, সেগুলো কিন্তু ডিটেলস আমি এই ভিডিওটার মধ্যে শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর মাস্ট চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। এবং তার সঙ্গে সঙ্গে এই ভিডিওতে জানাবো যে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে পারবে, কোন শিফটে এক্সাম হতে পারে, সবগুলো কিন্তু ডিটেলসে এই ভিডিওটার মধ্যে থাকবে। সো মাস্ট ভিডিওটাকে শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সঙ্গে। ওকে, নাও প্রথমে আসি যে এই যে এক্সাম ডেট সেটা ডিক্লেয়ার করা হয়েছে 5ই জুন থেকে 23শে জুন পর্যন্ত এই এক্সামটা হবে। 3টে শিফটে এক্সামটা হতে চলেছে। ফার্স্ট শিফট 7:30 থেকে স্টার্ট হবে রিপোর্টিং টাইম, আর এক্সাম টাইম হচ্ছে 9টা থেকে স্টার্ট হবে। সেকেন্ড শিফটের যে এক্সাম হবে সেটা কিন্তু 12:45 থেকে এক্সাম হবে, আর থার্ড শিফটের যে এক্সাম হবে সেটা কিন্তু 4:30 থেকে স্টার্ট হবে 6টা পর্যন্ত। এই যে এক্সামগুলো হবে, এই এক্সামগুলো কিন্তু 3টে শিফটে কন্ডাক্ট করা হবে এবং রেলওয়ে বোর্ডের তরফ থেকে যেটা জানানো যাচ্ছে যে 1.21 করোড় টোটাল ক্যান্ডিডেট কিন্তু আরআরবি এনটিপিসি এক্সাম দিচ্ছে, যার মধ্যে জেনে রাখো যে 58 লাখ ক্যান্ডিডেট গ্র্যাজুয়েট লেভেল পোস্টের জন্য দিয়েছে, বাকি 63 লাখ ক্যান্ডিডেট যেটা হচ্ছে আপনার আন্ডার গ্র্যাজুয়েট যেটা রয়েছে সেই গ্র্যাজুয়েট লেভেলের জন্য এক্সাম দিচ্ছে। তো এখন হাতে আমাদের কাছে প্রায় মোরলেস ধরে চলতে পারো প্রায় 1 মাসের কাছাকাছি সময় আছে। এই 1 মাসে তোমার যদি একটুও এনটিপিসির প্রিপারেশান ঠিকমতো নাও হয়ে থাকে, তো আমি বলবো এনটিপিসির একটা ব্যাচ রানিং আছে যেটা প্রাইস 799, কিন্তু প্রাইসটা কমিয়ে এটাকে 399 করে দেওয়া হয়েছে। অনেকগুলো সাবজেক্টকে অলরেডি কভার করা হয়েছে, স্ট্যাটিস্টিকে, জিওগ্রাফি, পলিটি, মক টেস্ট আছে, সায়েন্স আছে এবং প্রচুর লাইভ ক্লাস রেগুলার বেসিসে হচ্ছে। সো এই ক্লাসটা জয়েন করতে পারো। জিএস ফোরাম অ্যাপ ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে এই এনটিপিসি ব্যাচটাকে কিন্তু ফোকাস করতে পারো। এনটিপিসি ব্যাচে কিন্তু সব জিনিসগুলো ক্লাসে কিন্তু খুব সুন্দর করে পিডিএফের মধ্যে সুন্দর করে পড়ানো আছে এবং তার সঙ্গে সঙ্গে লাইভ ক্লাসও চলছে টিল এনটিপিসি পর্যন্ত, 15 তারিখ পর্যন্ত চলবে। সো মাস্ট, যদি তোমার রেডি না হয়ে থাকে আমি বলবো এই ব্যাচটা জয়েন করে নিও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো বাই করার। এরপরে আসি যে এই যে এক্সামটা হবে, এর এক্সাম প্যাটার্ন কী আছে। এক্সামে দেখুন তিনটে টোটাল আমরা যদি দেখি 3টে সাবজেক্ট রয়েছে। একটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথামেটিক্স আর জিআই। জেনারেল অ্যাওয়ারনেসে 40টা কোয়েশ্চেন, ম্যাথামেটিক্সে 30টা কোয়েশ্চেন এবং জিআইতে 30টা কোয়েশ্চেন। টোটাল 100 নম্বরের এক্সাম হবে। অ্যাডমিট কার্ড যেটা, এই এক্সামের অ্যাডমিট কার্ড যেটা ওয়েবসাইটে পেয়ে যাবে, তবে যে দিন এক্সাম হবে তার 4 দিন আগে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো যদি এখন তোমার অ্যাডমিট কার্ড শো না করছে, তাহলে তোমার এক্সাম হতে দেরি আছে, সেই ডেটটা তুমি পেয়ে যাবে। সেই ডেটের 4 দিন আগে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। এবার দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল ক্যাটাগরি, একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল ক্যাটাগরি। এখন যেটা এক্সাম হবে সেটা কিন্তু এই 8113 পোস্টের জন্য কিন্তু এক্সাম হবে গ্র্যাজুয়েট লেভেল ক্যাটাগরি, যেখানে গুডস ট্রেন ম্যানেজার, চিফ কমার্শিয়াল ক্লার্ক, যেটা টিকিট সুপারভাইজার আছে, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে, স্টেশন মাস্টার, এগুলোর কিন্তু এক্সামটা হবে। পরবর্তীকালে গিয়ে আন্ডার গ্রাজুয়েট যে ক্যাটাগরিটা রয়েছে, যেখানে ক্লার্ক থেকে শুরু করে, অ্যাকাউন্ট ক্লার্ক থেকে শুরু করে, কমার্শিয়াল ক্লার্ক থেকে শুরু করে এগুলো রয়েছে। তো এই দুটো এক্সাম কিন্তু পরপর করে হবে। এখন গ্র্যাজুয়েট লেভেলটা হচ্ছে, এরপরে কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট লেভেল হবে। আর এরপরে আসি সিলেকশন প্রসেস কেমন হবে। প্রথমে সিবিটি 1 হবে, সিবিটি 1 কমপ্লিট হলে দেন সিবিটি 2 কমপ্লিট করতে হবে। সিবিটি 2 কোয়ালিফাই করলে দেন টাইপিং টেস্ট হবে বা অ্যাপটিটিউড টেস্ট, স্টেশন মাস্টারের ক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্ট হবে। দেন তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে, দেন তারপরে প্যানেল পাবলিশ হবে। তো এইটা হচ্ছে টোটাল প্রসিডিওর। সো এক্সামের জন্য রেডি হয়ে যাও, হাতে খুব কম সময় আছে, 1টা মাস আছে, খুব ভালোভাবে প্রিপেয়ার হও। আর কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাচও রানিং আছে। যদি তোমার কারেন্ট অ্যাফেয়ার্স উইক থাকে, তো যদি তোমার মনে হচ্ছে যে আমি এনটিপিসির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করতে পারিনি, তো এখন কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাচ রানিং আছে, সেটারও প্রাইস 399-এর কাছাকাছি। তো ওই প্রাইসে কিন্তু তুমি জয়েন করতে পারবে। সো পুরো এনটিপিসির যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা কিন্তু ভালোভাবে তৈরি হয়ে যাবে। সো ভিডিওটাকে মাস্ট শেয়ার করে দাও সমস্ত বন্ধুদের সঙ্গে, আর মাস্ট লাইক করে দিও ভিডিওটা ভালো লাগলে, আর কমেন্টে তোমার যদি কোনো ওপিনিয়ন থাকে বা কোনো কিছু জানাতে চাইছো সেটা কিন্তু জানাতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।